আচ্ছা, এইবার হচ্ছে কি যে 8 এর খ নাম্বার দেওয়া আছে কি সমাধানে, a প্লাস এক্স মাইনাস রুট ওভার এটা, আর এই এক্স স্কোয়ার a প্লাস এক্স প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি বাই এক্স। একটা শর্ত দেওয়া আছে 2a বড় তার চেয়ে বি বড় তার চেয়ে এরা শূন্য চেয়ে বড়, এবং এক্স নট দ্যান শূন্য। তখন অঙ্ক হলে অটো এটা হয়ে যায়, এটা নিয়ে কোনো মাথা জ্বালার দরকার নেই, ওটা অটোমেটিক হয়ে যায়, ওটার অঙ্ক দেওয়া থাকে। আমার এই যে শর্তগুলো অটোমেটিক পূরণ হয়ে যায়। আচ্ছা, এবার 8 এর খ তে আমরা আসি। সমাধান সমাধান 8 এর খ কত আছে, এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান বি বাই এক্স। এই দেখো, এই যে রুট যত দূর তার টান তত দূর তার ক্রিয়া। আমি যদি রুটটা এইখানে রাখতাম তাহলে বুঝবো তো এ স্কোয়ারে পাশে এক্স স্কোয়ারে পরে আর নাই। তাহলে রুট যত দূর তার টান তত দূর তার ক্রিয়া, এইখানেও রুট যত দূর তার টান তত দূর তার ক্রিয়া। তাহলে এইখানে আমরা গেল প্রথম ধাপে। এই ধরনের অঙ্ক দেখলে কি বলা ছিল, প্রথম ধাপে আমরা যোজন বিয়োজন করব। এখন যোজন বিয়োজন যদি করি তাহলে বা যোজন বিয়োজন করলে কি হবে, বা যোজন বিয়োজনের বা। আচ্ছা, বা তাইলে হচ্ছে কি যে প্রথমে উপরেরটা এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই মাঝের দিকটা আগে দিবা। দেখো, যোজন বিয়োজনে এইভাবেও ধরে নিতে পারো যে আমার কোনটা উপরে কোনটা আগে পরে হবে। তুমি যদি ধরেও রাখতে চাও তাহলে এই উপরেরটা উভয় পাশে লিখে ফেলবা, তাহলে আর মোটেও মনে না থাকা হবে না যে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে উপরেরটা উপরেও বসবে নিচেও বসবে, যোজন নিচেরটা, বিয়োজন নিচেরটা, তাইলে আর বোঝা যাবে না। যোজন নিচেরটা, নিচেরটা কি আছে, এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বিয়োজন নিচেরটা। তাহলে এখানে কিন্তু মাইনাসে দেখতে হবে আমার কোন কোন চিহ্নটা পরিবর্তন হওয়ার যোগ্য। তাহলে এইখানে প্লাস আছে আলাদা, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে। আর এইটি আছে মাইনাস আলাদা, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর রুটের ভিতরে চিহ্নটা পরিবর্তন হবে না, কারণ হচ্ছে রুট একটা সংখ্যা প্রকাশ করে, অতএব ওইটা এভাবে থাকবে। এই দিয়ে সমান সমান যোজন বিয়োজন করতেছি, তাহলে আগে উপরেরটা লিখে যোজন নিচেরটা, আবার উপরে বিয়োজন নিচেরটা। তাহলে তুমি যদি আগে যোজন বিয়োজন ধরে প্রথমে উপরটা আবার নিচেরটা উপরটা লিখে নাও, তাহলে যোজন দিয়ে নিচেরটা বিয়োজন দিয়ে নিচেরটা, এভাবে মনে রাখা একটা সহজ পদ্ধতি। তাহলে কি বললাম, উভয় পক্ষকে যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করি। বা এখন দেখো, এই মাইনাস এক্স এইখানে একটা মাইনাস আছে, তাহলে দুইটা একইটা হলো না, তাই না? তাহলে এইখানে আর কি কোনোটা কাটে, দেখো তো। আমার অঙ্ক তো এটা প্লাস ছিল, প্লাস ছিল না? তাহলে অঙ্ক তোলা, এই যে প্লাস ছিল, প্লাস অঙ্ক তোলা মানে ভুল হয়েছে। তাহলে এইটা আমার কত, যোজন কোনটা প্লাস, এইটা না? এইটা প্লাস। তাহলে আবার উপরেরটা লিখলাম, উপরেরটা মাইনাস দিয়ে আছে, তাহলে এইটাও প্লাস, এইটাও কি হয়ে যাচ্ছে তাহলে মাইনাস। তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। আমার অঙ্কটা এখানে কি ছিল, অঙ্কে আছে এখানে প্লাস, আমরা এখানে লিখছিলাম মাইনাস। তাহলে এখানে কি হবে, অঙ্কে যা আছে তাই আনবো, তাই আনলাম। এইবার আমরা খুঁজি, দেখো মাইনাসের এই একটা সংখ্যা, প্লাসের একটা, এইটার এইটা কেটে গেল, তাহলে এই মাঝের দাগটা দিলাম। কি থাকলো, একটায় দুইটায়, একটা এক্স প্লাস দুইটা এক্স। এখন এইখানে আছে এতে মাইনাস আছে, তাহলে ওর একটা প্লাস পাবো, এই পেয়ে গেলাম। এক্স একটা মাইনাস আছে, তাহলে ওর একটা প্লাস পাবো। এর একটা মাইনাস আছে, এরও মাইনাস, তাহলে মাইনাস সংখ্যা বৃদ্ধি হলো। তাহলে এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, তাহলে মাইনাসের দুইটা সংখ্যা হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, সমান সমান বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। এখন কি এই যে একটা টু আছে, তাহলে টু কমন যায়, টু কমন গেলে কি হয়, এ প্লাস এক্স, এ প্লাস এক্স। আর এখানে টু, এই মাইনাস থাকলো টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। এখন এই টু আর এই টু কেটে দেওয়া যায়, কাটা যায়। আচ্ছা, এই টু আর এই টু যদি কেটে দেওয়া যায়, এখন আমার কি পালা আসবে, রুট বিদায় দেওয়ার পালা, তাই তো। আমি যদি রুট এখন বিদায় দিই,
তাহলে রুট বিদায় দিতে গেলে আমার এ প্লাস এক্স হোল স্কোয়ার বাই এখানে মাইনাস জোড়ায় হোল স্কোয়ার দিলে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস দিয়ে তো উভয় পক্ষ করে করতে হবে। এবার তো রুট কাটা যাবে না স্যার। কেন? এই স্কোয়ারে মাইনাস কেটে দেবে, এই রুট এর স্কোয়ার কেটে যে স্কোয়ার এক্স স্কোয়ার বের হয়ে আসবে। হয়েছে? এখন বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স হয়েছে। এইবার এইটা তো কাটা যাবে না, এটা কি বর্গের সূত্র কি জানি আমরা, এ প্লাস এক্স রেখে দিতে লাগে, নিচে যেটা কেটে দিতে পারবানি। আর এই স্কোয়ারটা দুই মাইনাসে প্লাস হয়ে গেছে, আর রুট স্কোয়ারে কেটে কি আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে সমান সমান বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। এবার এইখানে চলে যাই, এইখানে আমি লিখতে পারি এই বা এই যে এ এটা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা হোল স্কোয়ার আছে মানে দুইটা লেখা যায়, এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স দুইবার লেখা যায়, দুইবার এ গুণে এ স্কোয়ার, যেমন ধরো এ গুণে এ স্কোয়ার, তাহলে এইটা গুণে ডেড স্কোয়ার সমান সমান। আচ্ছা এখান থেকে এক পক্ষ হোল স্কোয়ার করছিলাম নাকি আর এক পক্ষ করছি, করি নাই, হোল স্কোয়ার উভয় পক্ষ করে করতে হবে। হয়েছে? তাহলে উভয় পক্ষকে বর্গ করে এই টান দিয়ে এবার চলে গেলাম এইটা ভাঙাতে। এইটাতে কি হলো, এইটাতে তো আর আমার সূত্র না করে করে পারা যাচ্ছে না, বি প্লাস এক্স না, লিখতে পারি যে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। আর নিচেরটা লিখতে পারি যে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা লেখা যায়। মানে এ প্লাস হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, মানে এইখানে একটা তো আমি কমায় ফেলতে পারি, কমা ফেললাম, কমা ফেললে আমার কি থাকলো, এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স সমান সমান কি থাকে এখানে যা আছে তাই, বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস। এইবার আবার যোজন, তাহলে কি করলাম, একবার যোজন বিয়োজন করে তারপরে বর্গ করে রুট বিদায় দিয়ে আবার যোজন বিয়োজন, তাহলে আবার যোজন বিয়োজন যদি করি তাহলে এখানে এ প্লাস এক্স আবার উপরের আগে লিখি এ প্লাস এক্স যোজন, নিচেরটা এ মাইনাস এক্স বিয়োজন নিচেরটা, তাহলে মাইনাস এ আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সমান আবার দাগ দিলাম, উপরেরটা আগে লিখি বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার যোজন, আবার নিচেরটা দিছি উপরটা দিই এ স্কোয়ার টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার এই বিয়োজন, তাহলে যোজন দিয়ে নিচেরটা নিচে আসি যে বি স্কোয়ার, যোগের বেলা চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এই বিয়োজনের বেলা পরিবর্তন হয়, তাহলে বি স্কোয়ার এই মাইনাস জন্য এই মাইনাস প্লাস টু বি এক্স এই মাইনাসের জন্য এই প্লাস মাইনাস এই এক্স স্কোয়ার, তাহলে আর লিখলাম না যে দুবাই পক্ষকে আবার যোজন বিয়োজন করে লিখলে পরে বারবার লিখতে গেলে আমাকে সময় নষ্ট নাকি, এই মাইনাস এস আর প্লাস কেটে যায়, তাহলে এ আর এ কত টু এ বাই এই প্লাস এ আর মাইনাসে কেটে যায়, এক্স আর এক্স কত টু এক্স। আচ্ছা এইখানে এই বি স্কোয়ার এই টু বি এক্স আর টু বি এক্স মাইনাস আর প্লাস আছে, আর সবাই প্লাস কাটলো না, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, কয়টা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, কয়টা এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ারে পাওয়া গেছে তাহলে প্লাস বি স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ারে পাওয়া গেছে প্লাস এক্স স্কোয়ার আছে, টু বি এক্স আর টু বি এক্স কত হয় ফোর বি এক্স, ফোরটা সাইডে বি এক্স হলো। এবার এই টু আর এই টু কেটে গেলে কি থাকে এ বাই এক্স সমস্যা, এখানে যদি টু কমন নেই তাহলে কি হয় বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ফোর বি এক্স, এইখানে কাটো দুই দুগুণে কত চার, এই গুণিতক এক্স আর এক্স এর বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কি থাকে শুধুমাত্র একটা এ থাকে না, এ বাই ওয়ান থাকে। আচ্ছা এইখানে থাকে বি স্কোয়ার প্লাস এখানে কি বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে তো সরে যাই। আচ্ছা এখানে যে গেলাম কোথায় গেলাম যে এইখানে উঠলাম বা এ বাই ওয়ান থাকলো না, এখানে থাকলো বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে কি থাকলো এই কাটিয়েটা টু পাইলাম না, তাহলে টু আর এক্স বাদে টু বি পাইলাম, আমার দরকার কি এক্স এর মান, তাহলে আমি কি করব এবার গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান টু এ বি, এখন যদি আমি এক্স স্কোয়ারে বি স্কোয়ারে এক্স নাই ওইটা দিয়ে দিই টু এ বি মাইনাস বি স্কোয়ার, আর শুধু এক্স যদি চাই তাহলে ওই পাশে যে রুট হয়ে যায় এক্স স্কোয়ার এই পাশে স্কোয়ার এখানে রুট হয় টু এ বি মাইনাস বি স্কোয়ার, আমি যদি একে বলি
যে প্লাস মাইনাস দিয়ে দেব, আমি স্কয়ার দিতে পারি, না দিলেও চলে। যেহেতু সমাধান সেহেতু দিলেও চলে। এটা কি ছিল? 8 এর কত নাম্বার? খ খ। হ্যাঁ স্যার কই 8 কই তোমার? 8 এর ওই পাশে স্যার খ। উত্তর কই? 2ab মাইনাস বি স্কয়ার। উত্তর তোমার ঠিক আছে, তাই তো? তাহলে x এর মান এইটা পাওয়া গেল। এখন কথা হচ্ছে কি, যে আমরা সমাধান করতে গেলে আগে যোজন বিয়োজন দ্বারা ঠিক করে করব, এরপরে পরের